আল্লাহ বন্ধু আপনার চেহারার দিকে তাকিয়ে আমি আল্লাহ খোদার খোদাই সৃষ্টি করেছি। আপনি নবী না হলে এখনো আমি বানাতাম না। যেই নবীর দিকে তাকিয়ে আমি সব কিছুর উঁচু দিয়ে অস্তিত্ব দান করেছি, সেই নবীর চেহারার দিকে তাকিয়ে সেই নবীর উম্মতরা পরীক্ষা দেওয়ার আগে আমি তাদেরকে ভালো বলে সার্টিফিকেট দিলাম। আরো করে বলেন না, মহান আল্লাহ আমাদের দয়া করেছে, রহমাতুল্লিল আলামিনের উম্মত বানাইছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটা মোহাব্বতে মহান আল্লাহ আমাদের দয়া রহমাতুল্লিল আলামিনের উম্মত বানাইছে। সালাতুল্লাহ। যাই হোক, আমি আর এদিক ওদিক দেরি করতেছি না। আমাদেরকে আল্লাহ কি বলেছেন? সেরা বলেন না কি? সেরা। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা তোমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আমি তোমাদেরকে সেরা বললাম, ভালো উম্মত বললাম, কিন্তু প্রথমে সার্টিফিকেট দিয়ে দিলাম। তোমরা পরে যদি দায়িত্ব পালন করো, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই সার্টিফিকেট আমি আর নেব না, এই সার্টিফিকেট আমি নষ্ট করব না। কুনতুম খায়রা উম্মত, তোমরা শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমার নবীর উম্মত। দুনিয়াও শ্রেষ্ঠ, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে ওখানেও নবীর পিছে নবীর সাথে তোমাদেরকে তুলব, সেখানেও শ্রেষ্ঠ। জান্নাত উদ্বোধন হবে অন্য কোন নবী দিয়ে, উম্মত দিয়ে নয়, উম্মত মুহাম্মদী দিয়ে উদ্বোধন হবে। জান্নাতের তালা খুলবে আমার নবী, জান্নাতে প্রথমে ঢুকবে উম্মতে মুহাম্মদী। কেন সারা যখন নিয়ারা আল্লাহ নবী আপনার উম্মতের দুইটা জিনিস দায়িত্ব দিলাম। একটা হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাদের সার্টিফিকেট আমি বাঁচাই রাখবো। এই সার্টিফিকেট কিয়ামত পর্যন্ত জান্নাতে গেলেও থাকবে, শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট। যদি তারা দুটি দায়িত্ব পালন করে, একটা হচ্ছে ভালো কাজের নির্দেশ দাও, খারাপ কাজে বাধা দাও। নির্দেশ বলে না, ভালো কাজে। একে আর বড় বড় মুরব্বীরা বুঝেন না, কোনো শুদ্ধ বাংলা হইতেছি। এগুলো বলতেছে এখানে যেহেতু মিডিয়ার বাইরে আছেন, এখানে এগুলো রেকর্ড করছে, এগুলো লাইভ চলতেছে। মনে হয় এখন লাইভ চলতেছে নাকি? লাইভ চলতেছে। এগুলো আউট ডিস্ট্রিক্টে দেখতেছে, বাংলাদেশের বাইরে বিভিন্ন কান্ট্রির মধ্যে এগুলো দেখতেছে। এখন যদি আমি আমাদের চট্টগ্রামের ভাষা যদি বলে দিই, অনেকে বুঝবে না। ওখানে আমার ভাই যারা লাইভ দিয়েছেন মিডিয়ার বাইরা, আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন। এদের কোনো স্বার্থ নেই, এরা এসেছে আল্লাহ সুন্নি উলামায়ে কেরামদের হক্কানি রব্বানি আলেমের এই তকরির গুলো মিডিয়া প্রচার দেওয়ার জন্য, মানুষরা শুনে যেন আমল করতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমি বলি ওখানে কমেন্টের মধ্যে অনেকে বলে যে হুজুর একটু শুদ্ধ বাংলায় বলেন, আপনাদের আঞ্চলিক ভাষাগুলো চট্টগ্রামের বুঝি না। ঠিক না? এরা করছেন নাকি আপনারা? আল্লাহ কবুল করুক। আমি বলেন, আমার আল্লাহ বলেন, রাসূল আপনার উম্মতের কয়টি দায়িত্ব? তোমরা শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মত, তোমরা শ্রেষ্ঠ হিসাবে থাকবা। তোমাদের দায়িত্ব কয়টা? তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দাও। এখন আল্লাহ বলেছেন ভালো কাজে নির্দেশ দিতে, ভালো কাজে। এখন আমরা দিচ্ছি যে খারাপ কাজ করতে বলছি, ভালো কাজে কি দিচ্ছি? বাধা দিচ্ছি। ঠিক কিনা আমার ভাইরা? এখন সমাজ যখন এরকম ভাবে চলতেছে,
মানুষ হেদায়েত কোত্থেকে পাবে, জান্নাতের আশা কিভাবে করবে, সমাজের শান্তির আশা কিভাবে করবে? আমাদের আওয়ার সোসাইটি, আওয়ার কমিউনিটি, আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবার ধ্বংসের পথে, আমাদের সমাজ ধ্বংসের পথে। কেন? আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে চলে গেছি। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমাদের মধ্যে ভালো কথা বললে তার মূল্যায়ন নেই, মদ খাইও না বললে তার শত্রু বেড়ে যায়, সুদ খাইও না বললে তার বিরুদ্ধে এক গ্রুপ হয়ে যায়। ঠিক কিনা আমার ভাইয়েরা? সীমা নটেল্য হলে তার বিরুদ্ধে একজন, এতিমের সম্পদ জুলুম করে খাইও না বললে তার বিরুদ্ধে লেগে যায়। ঠিক না? জুলুম করিও না বললে তার বিরুদ্ধে গ্রুপ বাইর হয়ে যায়, অন্যায় করিও না বললে তার বিরুদ্ধে আর গ্রুপ বের হয়ে যায়। আমরা আছি বর্তমানে এই পরিস্থিতিতে। ঠিক কিনা? নবীর আদর্শ কোথায়, আমরা কোথায়? তাহলে আমরা ভালো কাজের নির্দেশ, অসৎ কাজে বাধা, এই দুইটা দায়িত্ব আমরা পালন করতেছি না। কিসের অভাবে জানেন? বলবো একটু। আমাদের মূল জিনিস নাই, সেটা হচ্ছে তাকওয়া। সেটা কি? তাকওয়া আমাদের মধ্যে নাই, নাই নারী জাতির মধ্যে, নাই পুরুষের ভিতর তাকওয়া নাই। তাকওয়া মানে জানেন নাকি? আল্লাহর ডর। কিসের ডর? আল্লাহর ডর, খোদা বিধি, খোদা আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, এটা দূরে চলে গেছে। আমাদের অন্তর আল্লাহর ডর নাই, এই কারণে ভালো কাজে নির্দেশ দিতে রাজি নাই, খারাপ কাজে বাধা দিতে আমরা রাজি নাই। আমার আল্লাহ বলে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দা, ইমানদার বেঈমানের রেখে দেন, ইমানদার রেখে দেন। হে আমার ইমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করো। আমাকে ভয় করার পর ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী নেককার বান্দা যারা আছে, এখানে সাদিকিন এক অর্থ হচ্ছে মুফাসসিরিন কেরাম দেখেছেন আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিগণ ভালো মানুষ। হে ইমানদার বান্দারা, তোমরা আমাকে প্রথমে ভয় করো, আমাকে ভয় করার পর তোমরা আল্লাহর ওলিদের সাথে, নেককার মানুষের সাথে থাকো। ভালোর সাথে থাকলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গ কথা আছে না? ভালোর সাথে গেলে বালা, খারাপের সাথে গেলে। আমার ভাইয়েরা, আজকে যে ওলির উর্সে পাক চলতেছে, আল্লাহর একজন মকবুল ওলি হযরতে মুশরিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি এই এলাকায় উনার মাজারে পাক, এমন একজন ওলি প্রতিবেশী আপনারা হতে পেরেছেন। খুশি নে নারাজ? এই সালামাতে খুশি নে নারাজ? আল্লাহ এমন একজন মকবুল ওলি সান্নিধ্যে আমরা আসতে পেরেছি, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করার পর ইমানদার আল্লাহর মকবুল ওলিদের সাথে, সাদিকিনের সাথে তোমরা থাকো। সাদিকিনের সাথে থাকতে রাজি আছেন? আল্লাহর ওলিদের সাথে থাকতে রাজি আছেন? সোহবতের দ্বারা মানুষের অনেক কিছু পরিবর্তন হয় কি হয় না? পরিবর্তন হয়। সোহবতে কি আসল পয়দা করে, ওদিকে আমি যাচ্ছি না, সময়ের দরকার আছে।
সিদ্দিক আকবর নবীজির সোহবতে ছিলেন, ফারুক আজম নবীর সোহবতে সাহাবিয়তের মাকাম অর্জন করেছেন, উসমান ইবনে মাওলা আলী আর সাহাবায়ে কেরাম নবীর সোহবতে ছিলেন, সাহাবীদের সোহবতে থেকে তাবি হয়েছে, তাবিদের সোহবতে থেকে তবে তাবি হয়েছে। ঠিক কি না আমার ভাইরা? ওলির সোহবতে থাকলে আমাদের অসৎ চরিত্র, আমাদের অনেক খারাপ সাইটের মধ্যে পরিবর্তন আসবে কি আসবে না? আল্লাহ আমাদেরকে ভালোর সোহবতে থাকার, ভালোদের সাথে থাকার তৌফিক দান করুন। কষ্ট নিচ্ছে নাকি আপনারা? আমি এখানে দেখি চলেছে, আমরা দুটো দিন বলবো এখানে, হে ইমানদার তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় না করে সাদিকিনের সাথে থেকে কোনো লাভ নাই। প্রথম আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জনের পর আল্লাহর ওলিদের সাথে থাকো। এবার আসেন, তাকওয়ার প্রকার আছে তাফসীর কিতাব খুলে আয়াতের নিচে মা মানে তাকওয়া লুগাতান ওয়া ইসতিলাহান, তাকওয়ার আবিদারে পারিভাষিক অর্থ কি, তাকওয়া কয় প্রকার ও কি কি, আমাদের কাছে কি তাকওয়া আছে ওদিকে আমি যাচ্ছি না, এতটুকু বলবো আজকে আমাদের অন্তরে আল্লাহর ডর নাই। তাকওয়া না থাকার কারণে ভালো কাজের নির্দেশও কেউ দিচ্ছে না, খারাপ কাজে কেউ বাধা দিচ্ছে না, আমাদের ভিতরে কার ভয় নাই? একটা বলেন না, কার ভয় নাই? আল্লাহর ভয় যদি থাকতো আজকে নারীরা পর্দার বাইরে চলতো না, আজকে আল্লাহর ভয় থাকলে নামাজ ছাড়তো না, আল্লাহর ভয় থাকলে যাকাত আদায় না করে থাকতো না, আল্লাহর ভয় থাকলে সীমা ফেলতো না। ঠিক কিনা ভাইরা? আল্লাহর ভয় থাকলে জুলুম করতে না, আল্লাহর ভয় থাকলে গীবত করতো না, আল্লাহর ভয় থাকলে হিংসা করতো না, আল্লাহর ভয় থাকলে তাকওয়া থাকলে গীবত করতো না, আল্লাহর ভয় থাকলে অহংকার করতো না। এত কিছু খারাপ কাজের মধ্যে আমরা ডুবে আছি, শুধুমাত্র আল্লাহর ভয় তাকওয়া আমাদের অন্তরে নাই। ঠিক কিনা? এই জন্য আবার আল্লাহ বলেন অপর আয়াতে, কষ্ট হচ্ছে নাকি? বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান النفس عن الهوى فإن الجنة هي المأوى سبحان الله। আমার আল্লাহ বলেন অপর আয়াতে, কোন নারী পুরুষ, এখানে মন বলা হয়েছে, নারী পুরুষ উভয়, যে বান্দা বান্দিনী খাফা মাকামা রাব্বিহি, আমার আল্লাহর কাছে একদিন আল্লাহর আদালত যখন কায়েম হবে, আল্লাহর কাছে যে হাজিরা দিতে হবে, এটাকে যে নারী পুরুষ ভয় করবে, আল্লাহ তো আমি অন্যায় করে চলতে পারবো না, দুনিয়ার মধ্যে এদিক সেদিক অনেক বুটবাট করে কোনো লাভ নাই। ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ তোমার কাছে একদিন আমাকে কি দিতে হবে? হাজিরা দিতে হবে। এটাকে যারা ভয় করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে দমন করেছে, নফস আম্মারা নফস লাওয়ামা। ঠিক কিনা বলেন না? নফস আম্মারাকে, যেই নফস আমাদেরকে পাগল বানিয়েছে, যেই নফস মদ খেতে বলে, যেই নফস মিথ্যা কথা বলতে বলে, যেই নফস আপনাকে বাধ্য করতেছে মদ খাওয়ার জন্য, যেই নফস আপনাকে মা বাবার সাথে বিয়াদবি করার জন্য বলছে, এটা অনেক কিছু মনে চায় কি চায় না, এই নফস আমাদেরকে মাতাল বানিয়েছে। আমার আল্লাহ বলেন যে আমাকে ভয় করবে, আমার কাছে কাঠগড়ায় হাজির হতে হবে, তাকে ভয় করে, এবং নিজের নফসকে দমন করেছে, নফসকে শয়তানের ওয়াসওয়াসা থেকে দমন করেছে, আত্মাকে মনরে দমাই ফেলাই ফিজেরা ভিতর গলায়। ঠিক কিনা আমার ভাইয়েরা?
আমার আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হচ্ছে জান্নাত। তার ঠিকানা কি? ইনা হইদিন আল্লাহ। আর বান্দা জিদের আখাজা জিরে বুদিয়ান ডরার এবং নিজের নফসরি দমন করি, খারাপ কামত নিজের নফসরে দমাই ফেলাই মানুষের আল্লাহ খুদা খুদি জান্নাত। সে তাকওয়া অর্জন করতে রাজি আছেন। এবার আসি, আমি আপনাদের খেদমতে একটা হাদিস শরীফ শোনা দিই, সবাই শুনতে রাজি আছেন তো? ইয়া জায়গা দিয়ে আলোচনা আল্লাহ দিলে বাসো গিয়ে ইত্তিক কাজ আছে। একটু মহাপন্নে কাপড় শরীফ পড়ান, তারপর হাদিস শরীফ পড়ি, দ্রুত যাইব ইনশাল্লাহ। এখন সে তুমি আল্লাহ দিলে একটু মহাপদে হাসবে রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মুহাম্মদ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد क्या शान अहमदी का चमन में सुखूर है, हर गुल में हर सजरी में मुहम्मद का नाम है। सुभान अल्लाह, क्या शान अहमदी का चमन में ज़ुखुर है, हर गुल में हर सजर में मुहम्मद का नाम है। सलातुल्लाह तो दिल को सलातुल्लाह रोज़े पे बुला लो मुझे सरकार मदीना, रोज़े पे बुला लो मुझे सरकार मदीना, मुद्दत से मेरा दिल है तलब कार मदीना। सलातुल्लाह একটা হাদিস শরীফ শোনাই দিই। এই হাদিস মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে আছে, বিশেষ করে জামে তিরমিজিতে ইমাম আবু ইসা তিরমিজি, যেটা কামিল ডিপার্টমেন্টের মধ্যে পড়ানো হয়, বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরত সাইয়েদনা আবু হুরায়রা। যে সকল সাহাবায়ে কেরাম আমার নবী থেকে 1000-এর উপরে যারা হাদিস বর্ণনা করেছেন, কয় হাজার? 999 হলো খাস হবে না। 1000-এর উপর যারা হাদিস বর্ণনা করেছেন এদেরকে বলা হয় মুকসিরুন রুয়াত। মুকসিরুন বলা হয়। এদের বস হচ্ছে সৈয়দুল মুকসির রুয়াতিল মুকসিরিন, মুকসিরিন রুয়াতের যিনি সরদার ইনি হচ্ছেন সাইয়েদনা আবু হুরায়রা, যাকে আমার নবী পিডার সাদার পিতা বলেছিলেন। মুস্তি হাসিদি এ আবু হুরায়রা আমার নবী থেকে 5374টি হাদিস বর্ণনা করেন। আবু হুরায়রা বয়ান দিচ্ছি, একটু বলবেন নি মুখে মুখে? শুনতে বলতে রাজি আছেন? মাদ্রাসায় গিয়ে হাদিস পড়ার টাইম আর আসেনি, এক্সপায়ার ডেট তো চলে গেছে। আমার মুখোমুখি হলে একটা হাদিস বলতে পারেন কিনা দেখি। আল্লাহ যেন জুবান কলব পরিষ্কার করে দেয়। একটু বলেন আন আবি হুরায়রা থা। এটা আপনারা সবাই বলতেছেন, আপনি ছোট করে বলতেছেন না, একটু বলেন না। দোকানে অনেক কথা বললাম, অনেক গল্প গুজব করলাম, জীবনে অনেক কিবত করলাম, আমাদের জুবান নাফাক হয়ে গেছে। আজকে পবিত্র জায়গায় এসেছে। নবীর মিলাদুন নবীর মাহফিলকে কিতাবের মধ্যে জান্নাতের বাগান বলা হয়েছে।
একটু বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يلج به الناس ما يلج به الناس الجنة হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা মা ইয়ালিজু বিহিন নাস আল জান্নাতা আবু হুরায়রা বয়ান দিচ্ছে আমার নবী থেকে প্রশ্ন করা হয়েছে। কি করা হয়েছে? প্রশ্ন কাকে করেছে? পেয়ারা নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মা ইয়ালিজু বিহিন নাস আল জান্নাতা, কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে নেবে? কোন বস্তু মানুষকে বেশি কোথায় ঢুকাই ফেলবে? কোন জিনিসে মানুষের বেশি হরণ দেবে? মাইফামুর পর জান্নাতুন নিবু কোন জিনিসে? প্রশ্ন সহজ কঠিন, কেউ বলতে পারবে নি? আমার নবীর কাছে সব এলম আছে না নাই? নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস মানুষকে জান্নাতে নেবে বেশিরভাগ? আর ওয়াসুইলা আন আকসার মা ইউদখিলুন নাস আন-নারা, কোন জিনিস মানুষকে বেশিরভাগ দুজকে নেবে? দুইটা প্রশ্ন করা হয়েছে। আমার নবীর দুইটি প্রশ্নের উত্তর টেনশনও করে নাই, হঠাৎই বলে দিলেন। আমার নবী বলেন, উম্মত যে জিনিস বেশিরভাগ মানুষকে জান্নাতে নিয়ে যাবে, বেহেশতে নিয়ে যাবে, বেহেশতে ঢুকতে মন চায় কিনা? মানে তারা তো মনে না হবলা রত্ন করে বলছে তোমার খেয়ে ব্যস্ত লাভ না, ব্যস্ত যাইতে মনে হন না। আমার ভাইয়েরা, আমার নবী বলেন, উম্মত শোনো, যে জিনিস তোমাদেরকে বেশি জান্নাতে নিয়ে যাবে, বেশিরভাগ মানুষকে দুইটা জিনিস জান্নাতে নেবে। এক নম্বর হচ্ছে তাকওয়াল্লাহ। একটু জোরে বলবেন না? তাকওয়াল্লাহ কি মানে? আল্লাহর ডর, আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে, যার অন্তরে খোদার ডর আছে। আজকে হযরত মুশফিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বেলায়েতের সামনে পড়াই নাই, উনি আল্লাহকে বেশি ডরাইছে, আল্লাহকে বেশি ভয় করেছেন। উনার অন্তরে যখন তাকওয়া ছিল, ওই তাকওয়া অন্তর লালন করার কারণে আল্লাহ তার মাথায় বেলায়েতের তাজ পরাইছে। আমার ভাইয়েরা, তাকওয়া থাকলে মানুষ অনেক নেকি কাজ করতে পারে। তাকওয়াটা একজন ইমানদারের জন্য বড় নিয়ামত, অনেক বড় দৌলত সম্পদ। আর আনসারের ভাষা ছড়ে ভাই, আল্লাহর ডর কেন গিয়ে মানুষ, আল্লাহর ডর। আমার নবী বলে, যেই দুইটা জিনিস মানুষকে জান্নাতে নেবে, এক নাম্বার আল্লাহর ভয়, তাকওয়া। দুই নাম্বার হচ্ছে খুলুকুল হাসান, দুই নাম্বার হচ্ছে উত্তম চরিত্র। কি চরিত্র? যে যুবক যুবতী, ভাই বর্তমান সমাজে ফল কথা হতে হই না, আগেই হতায় যুবক যুবতী, যে যুবক যুবতী নিজের যৌবন কালকে এমনি এমনি কাটাই নাই, আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এই চরিত্রকে নষ্ট করো নাই, নিজের যৌবনকে দাগ মুক্ত রেখেছে। চরিত্র, উত্তম চরিত্র, এই দুইটা জিনিস, একটা আল্লাহর ডর তাকওয়া, আর একটা হচ্ছে উত্তম চরিত্র। এই দুইটা জিনিসের কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে। একটা হচ্ছে আল্লাহর ভয়, দুই নাম্বার হচ্ছে কি বলেছিল? চরিত্র। মেশকাতের মধ্যে
একটা হাদিস আছে, আবার নবী বলেন উম্মত, একজন নারী পুরুষ নিজের চরিত্রের কারণে, ভালো চরিত্রের কারণে কাকাই মিল্লাই, মানে সারা রাত নফল ইবাদত করেছে, সওয়াব পেয়েছে। সারা রাত দিয়া নফল নামাজ পড়ি রত্নপুরের মানুষ যেদিকে সওয়াব কামাইয়ে নিজের চরিত্রকে যদি গঠন করে, যেই নারী পুরুষ যুবক যুবতী নিজের চরিত্রকে হেফাজত করেছে, ওই চরিত্রের কারণে আল্লাহ তাকে সারা রাত জেগে নফল নামাজের সওয়াব যতটুকু পাবে, ওই উত্তম চরিত্রের কারণে তাকে ততটুকু সওয়াব দান করবে। আজকাল সেই চরিত্র আসেনি, ফরকিয়া স্বামী তাকে প্রবাসে, মোবাইলে কত সংসার প্রশ্ন হয়ে যাচ্ছে, ঠিক কি আমার ভাইয়েরা? নেককার মহিলা কাকে বলে জানেন? একটা হাদিস শরীফ বলে দেব, একটু বলেন। ক্বালা ওইসা নফর ভিতরে ক্বালা মখদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু সালিহাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। আমার নবী বলেন নেককার মহিলা কে জানো? ওই মহিলা নেককার যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, ফরজ রোজা, তারপরে কি করে স্বামী হক আদায় করে, ও হাফিজাত ফরজাহা নিজের লজ্জাস্থান হেফাজত করে স্বামীর বর্তমানে, এবং স্বামীর আনুগত্য করে, ও আতা আব্বা আলাহা নিজের স্বামীর আনুগত্য করে। স্বামী দেশে না থাকলে, বিদেশে থাকলেও সে ঢাকায় থাকুক, বাংলাদেশের যে জেলায় থাকুক না কেন, সেই ডিস্ট্রিক্টে থাকুক না কেন, স্বামীর বর্তমানে নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছে। স্বামী আপনি যেখানে থাকুন না কেন আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি আপনার হক নষ্ট করব না, ঠিক কিনা ভাইয়েরা? আমি আপনার হক নষ্ট করব না, পরপুরুষ আমার দিকে চোখ দিতে পারবে না। আমি চরিত্রকে, আমি উত্তম চরিত্র ধারণ করেছি, এইরকম যদি কোন মহিলা চলে, আমার নবী বলেন 8টি বেহেশতের দরজা দিয়ে, যেই দরজা দিয়ে চাই ওই মহিলা আটকারা দরজা দিয়ে 8টি জান্নাতের 8টি দরজা দিয়ে, যে দরজা দিয়ে চাই সেই দরজা দিয়ে ঢুকবে। তার যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতের সেই দরজা দিয়ে সে ঢুকতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। চরিত্রের দরকার আছে না? হে যুবক ভাইরা, সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান, সতর্ক দিচ্ছি আমি গুনাহগার, খবরদার আপনারা একটু জাগ্রত হন। আপনারা এভাবে থাকবেন না, আপনার চরিত্রের মধ্যে তো পরিবর্তন আনেন। আজকে মোবাইলের মধ্যে ইহুদিন আসরারের যে উলঙ্গ ফিল্ম ছেড়ে দিয়েছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমাদের যুবতী বোনের, যুবক ছেলের চরিত্রকে নষ্ট করে দিয়েছে। চোখের দৃষ্টি চলে যাচ্ছে, কোথায় ইবাদত, কোথায় বন্দেগী, ঠিক কিনা আমার ভাইয়েরা? কে দুনিয়া ওয়ালো, সুবহানাল্লাহ, কে দুনিয়া ওয়ালো, ये दुनिया तो 2 दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, ठीक है ना? दुनिया वालो, ये दुनिया तो 2 दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, सलातुनिया। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা আসেন, তাহলে বোঝা গেল
সেই দুইটা জিনিস মানুষকে জান্নাতে নেবে। এক নম্বর কি বলেছিলাম? আল্লাহর ডর। দুই নম্বর উত্তম চরিত্র। সেই দুইটা জিনিস মানুষকে দুজকে নিয়ে যাবে বেশিরভাগ। এটাও কয়টা? একটু বলেন না কয়টা? এক নম্বর হচ্ছে আল ফামু, মানুষের মুখ। মানুষের কি? এই মুখ মানুষকে দুজকে নিয়ে যাবে। আজকে জুবান দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছি, ঠিক কিনা? এই জুবান দিয়ে অনেকে গালি দিচ্ছি, এই মুখ দিয়ে ওলির বিরুদ্ধে কথা বলতেছি, এই মুখ দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলতেছি, এই মুখ দিয়ে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলতেছি। এই জুবানের কারণে অনেক মানুষ দুজকে যাবে, ঠিক কিনা? এখান থেকে একটা বুখারী শরীফের হাদিস শোনাই দিই, সবাই বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার নবী মুসলমানের পরিচয় দিয়েছেন। মুসলমানকে জানো যার মুখের আক্রমণ, বলেন যার মুখের আক্রমণ, বুঝছেন? মুখের আঘাতই, মুখে আঘাত দিলে মলম নাই, মলম আছে বললাম। মুখে আঘাত দিলে শুকিয়ে গেলে চিন্তায় চিন্তায় কোনো মেডিসিন নাই। কিন্তু তলোয়ার দিয়ে আঘাত করলে, তীর দিয়ে আঘাত করলে, বল্লম দিয়ে নেশা দিয়ে আঘাত করলে মেডিসিন পাওয়া যায়, মেডিকেলে মেডিসিন দিয়ে ভালো করা যাবে। কিন্তু মুখ দিয়ে কাউকে আঘাত দিলে সেটার মেডিসিন কোথাও পাওয়া যাবে না, ঠিক কিনা? মুখের আঘাত বড় মারাত্মক জিনিস। মুখের আঘাতের জন্য কোনো মলম নেই, মেডিসিন নেই। এই কারণে আমার নবী বলেন আসল মুসলমান, প্রকৃত মুসলমান কে জানো? যার মুখের আক্রমণ এবং হাতের আক্রমণ থেকে এলাকার অন্যান্য মুসলমান নিরাপদ থাকে। যার মুখের আঘাত উত্তম, যার আতর জুলুম উত্তম, বন্ধু মারলেও মারের, জুলুম বললেও ঘরের, ধাক্কা মারলেও মারের, ঠিক কিনা বাবাইরা? যার মুখের আক্রমণ, হাতের আক্রমণ থেকে অপরাপর মুসলমান ফারার মানুষ নিরাপদ থাকে, ওই ব্যক্তি হচ্ছে আসল মুসলমান। যার হাতের আক্রমণ, মুখের আক্রমণ থেকে এলাকার মানুষ শান্তিতে নাই, মানুষ নিরাপদে নাই। যারা মুখের আঘাত থেকে, হাতের জুলুম থেকে, সে কোনোদিন ফিরে মুসলমান নয়। আবার ভাইয়েরা, এবার আসেন দুইটা জিনিস মানুষকে দুজকে নিয়ে যাবে। এক নম্বর কি বলেছিলাম? মুখ। মুখকে হেফাজত করতে রাজি আছেন? ওইসব আমাদের আজি তো ফসা কথা হইবেন না, মুখে ওইটার নামাতের শরীরের খারাপ কথা বলবেন, মিস্ত্রি কথা বলবেন। আজকে সমাজ ধ্বংসের পথে এমনি হচ্ছে না আমার ভাইয়েরা? আমরা আজকে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের মুখকে আমরা সেভ করব, ঠিক না? আমাদের মুখকে সেভ করব, আমাদের মা বোনরা জুবানকে হেফাজত করবেন। দ্বিতীয় নম্বর যেটা দুজকে নেবে সেটা হচ্ছে আল ফরজু, লজ্জাস্থান। বলেন না কি স্থান? লজ্জাস্থান। যেই নারী, যে পুরুষ নিজের লজ্জাস্থানকে বেবিচার থেকে হেফাজত করেছে, অপাত্রে ব্যবহার করে নাই, নিজের লজ্জাস্থানকে সেভ করেছে, সেই নারী পুরুষ কোনদিন দুজকে যাবে না। যদি লজ্জাস্থান সেভ না করে তাকে ওই লজ্জাস্থান দুজকে নেবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? তার মানে বেবিচার করলে। তাহলে আমার নবী অপর হাদিসে বলেছেন, সময় সংক্ষেপ, আমার উম্মতের মধ্যে কোন নারী পুরুষ দুই সোয়ালের মাঝখানের জায়গা, কোন সোয়ালে?
দুই সুয়ালের মাঝখানের এই জায়গা এবং দুই রানের মাঝখানের জায়গা কি মানে লজ্জাস্থান এবং নিজের মুখে দুটা জিনিসকে যে ব্যক্তি সেভ করবে, হেফাজত করবে, লজ্জাস্থানকে বেবিচার থেকে, মুখকে অশ্লীল কথাবার্তা থেকে, নবীর বিরুদ্ধে কথা বলা থেকে, হুসাইনের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে কথা বলা থেকে এই জুবানকে সেভ করবে, আমি নবী তাকে জান্নাত এনে দেওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে দেওয়ার, তাকে দিয়ে দেওয়ার জন্য জিম্মেদারি আমি রাসূল নিলাম। আনা আসমানুল জান্নাহ, তাকে জান্নাত দেওয়ার জিম্মেদারি আমি নবী নিজেই নিলাম। নবী জবান এবং শেষকে যদি তোমরা হেফাজত করো, তোমাকে জান্নাত খুঁজতে হবে না, আল্লাহর কুদরতের হাত থেকে জান্নাত আমি নবী তোমাকে নিয়ে দেব। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম रहमती वाला आया नबी है। ठीक ना भाईया, तो मोहब्बत आवाज़े रहमती वाला आया नबी है, धूम मची है, धूम मची है, अरे रहमती वाला आया नबी है, धूम मची है, धूम मची है। सलातुल्लाह আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার আল্লাহ তো বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, ঠিক কিনা বাবা? আল্লাহকে ভয় করলে জান্নাত পাওয়া যাবে কি যাবে না? অন্য আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ঠিক কিনা আমার ভাইয়েরা? হাক্কা তুকাতিহি, হে আমার ইমানদার বান্দা তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। অনেক আয়াত আছে, ওদিকে যাচ্ছি না। পরিশেষে বলবো যে তাকওয়া মানুষকে কোথায় নেবে? কথা বলে দেখেন, যে খোদাবিতি ফরেজগারি, খোদাবিতি যারা ফরজগার হবে, মানুষের বেশি ফরজগার, ফরজগারে বাঁচিতে আদি খারাপ সমর্থন, ঠিক কিনা মাথা হল জীবন তো কোন খারাপ সমর্থন, খারাপ কথা তো খারাপ কাজ তো ব্রেন তো বিরত থাকে, তাকে কি বলা হয়? ফরেজগার, মুত্তাকি কি বলা হয়? এ মুত্তাকি হতে পারলে জান্নাত আছে না নাই? আছে। ফরজগার বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে তুমি মুত্তাকি বানিয়ে দাও। এখন আল্লাহ তো মুত্তাকির কথা বললেন কোরআনে, আমার নবী কি বলছে একটু শুনবেন? মুত্তাকি যারা, যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহকে ভয় করে যারা কাজ করে শরীয়তে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এদের জায়গা কোথায় রাখা একটু শুনবেন। এই হাদিসটা বলে আমার ওয়াজ শেষ, সবাই একটু আমার মুখোমুখি বলেন। এই হাদিস মিশকাতের মধ্যে হাদিস আছে, সবাই একটু বলেন আন, বলেন না আন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما بعثه رسول الله صلى الله عليه وسلم إلى اليمن خرج معه رسول الله صلى الله عليه وسلم يوصيه ومعاذ راكب ورسول الله صلى الله عليه وسلم يمشي تحت راحلته فلما فرغ قال يا মুআজ, সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিসের বর্ণনাকারী, এই হাদিস যিনি বর্ণনা দিচ্ছেন ওনার নাম হচ্ছে মুআজ। ওনার নাম কি নাম?
অথবা মুআজ, ওনার নাম মুআজ, ওনার আব্বার নাম জবাল। আমার নবীর জলিল কদর সাহাবী, যিনি কবরের চোখে আমার নবীকে দেখেছেন ঈমান অবস্থায়। হযরতে মুআজ বিন জবাল রাদিয়াল্লাহু তাআলা বয়ান দিচ্ছেন, আমার নবী একদিন আমাকে ইয়ামান পাঠালেন। কোথায় ইয়ামান? কোথায় আপনারা জানেন কি? সৌদি আরবের বর্ডারের সাথে লাগানো। সৌদি আরবের এই কোণে এই পারতার ইয়ামানের বর্ডার আছে না নাই? আর ভাই সৌদি আরব আসলে হচ্ছে ইয়ামান, ইয়ামানের কাজী হিসাবে, ইয়ামানের জজ হিসাবে আমার নবীকে কাকে পাঠালেন? আমার নবী মুআজকে কোথায় পাঠালেন? ইয়ামানের জজ। সে বিচার করবে ইয়ামানে আমার নবীর পক্ষ হয়ে, ঠিক কিনা? উনি আমার নবীর প্রতিনিধি হিসেবে যাচ্ছেন, ইয়ামানে পাঠালেন। ইয়ামানে পাঠাবার সময় উনাকে যে আমার নবী বিদায় দিচ্ছেন, কি দিচ্ছেন আপনারা বুঝতে পারেন নাই। একজন মানুষকে যখন সৌদি আরব পাঠান, আপনারা অন্তর্ভুক্ত না পারলে আপনারা এদিকে কি বলে ভুল হবে না, ওদিকে আপনারা যান না গুণাগুড়ি পর্যন্ত, অন্তর্ভুক্ত না হলে শাহ আমানত এয়ারপোর্ট পর্যন্ত যান কি যান না? যাওয়ার সময় তাকে অনেক কথা বলেন যে বিদেশ গেলে ভাই আমার ছোট ভাইকে একটু ভালো করে চলতে বলবা এবং আমার আব্বাকে একটু সালাম বলবো, অনেক কিছু বলে না। আমার নবী হযরত মুআজ বিন জবালকে ইয়ামানে যে পাঠাচ্ছে সোনার মদিনা থেকে, আমার নবী মুআজের সাথে হাঁটতেছেন, মুআজ সওয়ারির উপর বসা ছিলেন। আমার নবী কোথায় একটু বলেন না? আমার নবী এখানে রাখালাতেই যখন বললেন সওয়ারি, এটা উঠো হতে পারে, এটা ঘোড়াও, এরা সালাক আছে, হয়তো উঠো হয়তো ঘোড়া হতে পারে, কোন একটা হবে। উনি বসে গেলেন, ইয়ামান যাবে কোন, তাকে ইয়ামান পাঠাচ্ছে আমার নবী। আমার নবী ওই সওয়ারির নিচে কোথায় হাঁটতেছেন? মাটির মধ্যে। আমার নবী বললেন, মুআজ এবার যাও, আমি তোমাকে অনেক কিছু বললাম। ইউসিহি ওয়া মুআজুর রাকিবুন, মুআজ সওয়ারি অবস্থায় ছিলেন, আমার নবী সওয়ারির নিচে মাটিতে হাঁটতেছেন। মুআজের দুই পা গোড়া অথবা উটের কি পর্যন্ত ফেট বরাবর লাগতেছে আর কি, দুই পাশে ঝুলাই দিলেন পা। আমার নবী হাঁটতেছেন, ইউসিহি, আমার নবী মুআজকে অনেক উপদেশ, অনেক ওসিয়ত করতেছেন। মুআজ ইয়ামানে গিয়ে তখন তুমি বিচার করবা, এইরকম মানুষ আছে, এইরকম ফয়সালা দেবে, এইরকম করে, এইরকম করবা, অনেক আইন ল আমার নবী কাকে শিখিয়ে দিচ্ছেন? মুআজকে অনেক নিয়ম কানুন শিখিয়ে দিলেন। ইয়ামানের মানুষ এরকম, এদের সাথে এভাবে চলবা, এভাবে চলবা, শরীয়তের দাওয়াত দেবা, নামাজের দাওয়াত দেবা, অনেক কিছু বলবা, ঠিক না? আমার নবী শিক্ষা দিচ্ছেন। এমন সময় আমার নবী মুআজের সওয়ারির সাথে হাঁটতে হাঁটতে অনেক দূরে গেলেন। অনেকক্ষণ যাওয়ার পর আমার নবী বললেন, ফালাম্মা ফারাকা, আমার নবী যখন মুআজ থেকে আলাদা হলেন, হে মুআজ এবার তোমার গোড়ের লাগাম ছাড়ো, তুমি এবার দৌড় দাও, আমি তোমাকে আল্লাহ হাওলা করে দিলাম, আমি আল্লাহর নামে তোমাকে কি করে দিলাম? করে দিলাম। মা সালামত ওয়াল আফিয়াত, আল্লাহ তোমাকে সুস্থভাবে গন্তব্যস্থানে পৌঁছাক। আমার নবী নিচে আছেন, হে মুআজ যাও, এ কথা বলতে দেরি আছে। মুআজ যখন রওনা দিচ্ছে, আমার নবী হঠাৎ করে আমার নবীর অন্তরে, মুআজের জন্য আমার নবীর অন্তর কাঁদতেছে। হঠাৎ করে আমার নবী পিছন থেকে ডাক দিলেন, মুআজ এখনো 100 গজ যায় নাই, পিছন থেকে ডাক দিলেন, ইয়া মুআজ, হে মুআজ একটু তুমি থামো, আমি তোমাকে একটা খবর দিয়ে ফেলি, হয়তো আগামী বছর তুমি সোনার মদিনায় আসলে আমি নবীর সাথে তোমার সাথে দেখা হবে না। মুআজ
তোমার সাথে আমার সাথে কি হবে না? আগামী বছর হয়তো দেখা হবে না। তুমি এমন থেকে সোনার মদিনে আসলে আমার সাথে এরকম আর দেখা হবে না। হ্যাঁ, যদি তুমি ওয়ালা আল্লাহকা আনতামুররা বিমসজিদি হাযা ওয়া কবরি, হে মুআজ, আগামী বছর যদি এমন থেকে যদি বিচার কার্য করার পর সমাধান করার পর তুমি এমন থেকে যদি মদিনা শরীফ আসো, তাহলে তোমার হাঁটা হবে মসজিদে নববীর পাশ দিয়ে, হয়তো আমি নবীর রওজার পাশ দিয়ে তুমি হাঁটতে পারবা, কিন্তু এভাবে আমার সাথে আর উপেন দেখা হবে না। তাহলে বোঝা গেল আমার নবী যে আগামী বছর দুনিয়ায় থাকবে না, পর্দা হয়ে যাবে। আমার নবী কোন সময় ইন্তেকাল করবেন আমার নবী জানে কি জানে না? আরো করে বলেন, জানে কি জানে না? এটা একটা এলমে গায়ব, এটা কি গায়ব? ইয়ানি নবী এলমে গায়ব জানে দে, আর নবী নিজেও হয় বেলাতে নজারিত হইতো না। আমার আগামী বছর আইলে তো আল্লাহ আল্লাহ আর বেহার হইব। আইলো আই নবীর রওজা জিয়ারত করিবে, আই নবীর মসজিদ নববী দেখবে যে, আর তোমার সাথে দেখা হবে না। এই কথা বলতে দেরি নেই মুআজ আমার নবী এই কথা বলতে দেরি নেই। ফাবাকা মুআজুন জাশআল লিফরাকে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বিচ্ছেদের কথা যখন বললেন, ফারাকতের কথা বললেন, হে মুআজ, তোমার সাথে আমার সাথে আগামী বছরের দেখা হবে না, আমি দুনিয়া থেকে পর্দা হয়ে যাব। এই কথা পিছন থেকে বলতে দেরি নাই, মুআজ পিছন থেকে ফিরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করে দিলেন। সরাসরি বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এমন কান্নাকাটি আরম্ভ করে দিলেন, মুআজের কান্না দেখে আমার নবী আর বরদাস্ত করতে পারে না। তো কি করছে মুআজ? সুম্মা ইলতাফাতা ফাআকবালা বিওয়াজহিহি নাহওয়াল মদিনা। মুআজ যাও যাও যাও, কাঁদিও না। মুআজ কিন্তু সামনের দিকে এগিয়ে গেলেন, কিন্তু সামনের দিকে গেলে কি হবে? ইলতাফাতা, মেয়ে যেমন বাপর বাড়ি থেকে শ্বশুর বাড়িতে গেলে গাড়ি ঢুকি, যতক্ষণ এলাকা ক্রস করে নাই বারবার পিছন দিকে ফিরে নিজের জন্মস্থানের দিকে তাকাই, ঠিক কিনা? হ্যাঁ বল নাই, বলো গেলে ফিরি ফিরি বাপর বাড়ি সারা বাসা এই গ্রামের আবো খাইয়া খাইয়ে নাই বড়ই মারে ইয়নের কেটে ফেলি যাবো ভরির আজিয়া যদি আই মরুদ পইতাম আর মাফো বাপর বাড়ি তুলা তুফরের ঘর যাবো ভরিত। আমার ভাইয়েরা, মুআজ বারবার মদিনা শরীফের দিকে তাকায়। এই মদিনায় তাকায় বছর আসলে আমার নবীর দেখার হবে না। বারবার যখন মুস্তাফার চেহারা সোনার মদিনার দিকে বারবার তাকাচ্ছে, আমার নবী পিছন থেকে বললেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ডাক দিয়ে বলেন, মুআজ চোখের পানি ছেড়ে দিয়ে আর কাঁদিস না। ইন্না আওলান নাস বিল মুত্তাকুনা মান কানু হাইসু কানু। এ মুআজ মনে রাখবে, পৃথিবীর যে প্রান্তে যেখানে থাকুক না কেন, যারা মুত্তাকি মানুষ, যাদের অন্তরে আমার আল্লাহর ভয় আছে, যাদের কাছে তাকওয়া আছে, এরা কিয়ামতের ময়দানে যেখানে থাকুক না কেন, এরা আমি নবীর নবুয়তের চাদরের ভিতর থাকবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা মুত্তাকি ফরজগার, যারা আল্লাহকে ভয় করে, এরা আমি নবীর কাছেই থাকবে। আউলা বিয়াল মুত্তাকুন, আউলা মানে আকরাবু, মুত্তাকিরা আমি নবীর বারবার কাছে থাকবে। কিয়ামতের ময়দানে সে বেসাহারা হবে না, আমি নবী তার সাহারা।
সে আমার কাছেই থাকবে। আমি বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো, তারপর আল্লাহর রব্বুল ওলির ভয়ে থাকো। ইত্তাকুল্লাহর উপরে এই হাদিসটা বললাম। তারপরে যে দুইটা জিনিস মানুষকে বেশিরভাগ জান্নাতে নেবে, সেখানে 1 নাম্বার হচ্ছে তাকওয়া, আল্লাহর ডর। ঠিক কি না ভাইয়া? এই হাদিসটা তাকওয়ার উপর বললাম। সুতরাং আল্লাহ আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করুন। আমিন। এখান থেকে আমি একটা জিনিস বলবো, ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা প্রথমে মুত্তাকি হও, ফরজগার হও, আল্লাহকে ভয় করো, তারপরে নেককারের বড় ওলির ভয় থাকো। এখন বলেন, যারা মুত্তাকি আল্লাহকে ভয় করে, তার মধ্যে সৈয়দুল মুত্তাকিন একজন মুত্তাকি এই চাঁদের 11 তারিখ যিনি ইন্তেকাল করেছেন, ঠিক কিনা আমার ভাইরা? সেই সে বক্তা পীর পীরা মীর মীরা শাহে জিলা মোহাম্মদ সুবহানী কুতুবে রব্বানী ইন্দিলা রহমানী শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী দিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা এই চাঁদের 11 তারিখ ইন্তেকাল করেছেন। ঠিক কি না আমার ভাইয়েরা? আপনারা এই চাঁদের 11 তারিখ ফাতিহা আজম করবেন না? ফাতিহা করবেন তো সবাই। আমার সহিংসে বক্তা আমার নবী তো মুত্তাকির কথা বলেছেন। আমার নবীর উত্তরসূরি হিসাবে, আওলাদ রাসূল হিসাবে শাইখ বাগদাদ ও বাগদাদের জমিনে বড় বড় জালেমদেরকে, বড় বড় খলিফাদেরকে শাইখ বাগদাদ তাকওয়ার কথা বলতেন। তাকওয়ার কথা বলে, আল্লাহর ভয়ের কথা বলে অনেক জালেমদেরকে, অনেক জুলুম থেকে বাধা প্রদান করতেন। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি একটু বলবো আপনাদেরকে, শুনতে রাজি আছেননি? শাইখ বাগদাদ কিরকম মুত্তাকি ছিল এবং কিরকম তাকওয়ার তালিম দিতেন। মানুষদেরকে তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দিতেন, অসৎ কাজে বাধা দিতেন। আমার কৌশল পাকের আদর্শটা একটু দেখি। শুনতে রাজি আছেন? একটু দুরূদ শরীফ পড়ে ইনশাআল্লাহ সামনে চলে যাব। সালাতুল্লাহ একটু মুহাব্বতের আওয়াজে সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম दी जिसने हमारी दिल को जला सुभान अल्लाह सुभान अल्लाह आई नाम मुहम्मद सल्ली अला सुभान अल्लाह कबूल करें, अल्लाह कबूल करो, आमीन बोलें। এখানে জিনিসটা একটু বলে দিই, শাইখ বাগদাদ কত বড় একজন মুত্তাকি ছিলেন, মুত্তাকিদের সরদার ছিলেন সেই যুগে। ঠিক কিনা আমার ভাইয়েরা? দেখেন আমার ভাইয়েরা, কিতাবের নাম বাহাজাতুল আসরার। বলে না বাহাজাতুল? এই কিতাব লিখেছেন আল্লামা আবুল হাসান শতনবী আলাইহির রহমাত। উনি এই রাওয়ায়াত নকল করেছেন শাইখ বাগদাদের দরবারে খলিফায়ে বাগদাদ, বাগদাদের খলিফা, ওনার নাম মুস্তানজিব বিল্লাহ। কি বলেছিলাম? ওটা নাউজুবিল্লাহ হর বললাম, আরে নাউজুবিল্লাহ হর না, কি হইতে খলিফা মুস্তানজিব বিল্লাহ আব্বাসী, আব্বাসী খলিফা মুস্তানজিব বিল্লাহ। উনি 10 তলে স্বর্ণ মুদ্রা, কয় তলে? ওছেন আমার তো কতলে তৈলিয়ে হউয়া তৈলিয়ে 10টি স্বর্ণ মুদ্রার ফলে নিজে শাইখ বাগদাদের দরবারে গেলে হুজুরকে হাদিয়া দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? হাদিয়া দেওয়ার জন্য গেলেন। শাইখ বাগদাদের কাছে গেলে হুজুরকে সালাম দিলেন, হে শাইখ বাগদাদ, আমি খলিফায়ে বাগদাদ মুস্তানজিব বিল্লাহ আব্বাসী, আপনার কাছে, আপনি ওলি কোন সম্রাট, আপনার কাছে আমি কয় তলে আনলাম? 10 তলে স্বর্ণ মুদ্রা, সোনাটি আনেছি আপনাকে হাদিয়া দেওয়ার জন্য। আপনি এগুলো রিসিভ করুন, গ্রহণ করুন। শাইখ বাগদাদ
উনি ওই 10টি তলের দিকে নজর দিয়ে বললেন, এই হাদিয়া আমি গ্রহণ করব না, এই হাদিয়া আমি গ্রহণ করব না, আমি হাদিয়া নেব না। এই হাদিয়া গ্রহণে যখন উনি অনিচ্ছা প্রকাশ করলেন, অনীহা প্রকাশ করলেন, খলিফা মুস্তানজিব বিল্লাহ উনি রেগে গেলেন। উনি রাষ্ট্রীয় পাওয়ার দেখিয়ে, কি দেখিয়ে? রাষ্ট্রীয় পাওয়ার, রাষ্ট্রীয় জোর দেখিয়ে, রাষ্ট্রীয় ক্ষমতার রোগ দেখিয়ে, দবদবা দেখিয়ে বললেন, আপনাকে অবশ্যই নিতে হবে, আপনাকে অবশ্যই নিতে হবে। আর আল্লাহবাজি ফিরুল্লাহ মাসকারি চলে না। আমার গোস আজমকে বারবার বললেন নিতে হবে, গোস আলম বললেন নেব না, নেব, উনি বলেন নিতে হবে, গৌস আজম বলেন নেব না। আবার যখন বললেন আবার আপনাকে অবশ্যই হাদিয়া নিতে হবে, প্রেজেন্টেশন। আমার সেঞ্চি বাগদাদ বলে, তুমি যখন মুস্তানজিব বিল্লাহ আমাকে জোর করতেছ, দাও তাহলে ওই 10টি তলে স্বর্ণ মুদ্রা সেঞ্চি বাগদাদ 2 হাতের মধ্যে নিয়ে এভাবে যখন চাপ দিলেন, চাপ দেওয়ার সাথে সাথে ওই 10টি স্বর্ণ মুদ্রার তলে থেকে তাজা রক্ত বের হলো। কি বের হয়েছে? তাজা রক্ত বের হয়েছে। খলিফা মুস্তানজিব বিল্লাহ উনি বেহুশ হয়ে কোথায় পড়ে গেলেন? জমিনে পড়ে গেলেন। উনি খুশ হওয়ার পর বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, এটা আমি কেন করলাম? এই স্বর্ণ মুদ্রা থেকে কেন ব্লাড বের হয়েছে? আমার সেই যে বাগদাদ বলেন, হে মুস্তানজিব বিল্লাহ, আমি তোমাকে অনেকবার বলেছি আমাকে কোনো দিও না, জোর করে যখন দিচ্ছ আমি দেখিয়ে দিলাম এখানে কি আছে। ব্লাড বের হয়ে গেলে এগুলো কিসের রক্ত? সেঞ্চে বাগদাদ বলেন, এগুলো কিসের রক্ত? আমি তোমাকে বলতাম, ওয়া ইজ্জাতিল মা'বুদ লাউলা হুরমাতা ইত্তিসালিহি বিরাসূলিল্লাহি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তারাকতু দামা ইয়াজরি ইলা মানজিলিহি। এ খলিফা মুস্তানজিব বিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলতেছি, তুমি মুস্তানজিব যদি আব্বাসি না লাগাইতে, আব্বাসি যদি এদিকে নবীর সাথে যদি রিলেশন না থাকতো, তোমার একটু যদি এদিকে নিসবত না হতো, তাহলে আমি এই রক্তগুলো প্রতি ঘরে ঘরে মঞ্জিল পর্যন্ত নিতাম। এই ব্লাড কিসের আমি বলে দিতাম। এটার দ্বারা কি বুঝাতে চেয়েছেন জানেন? আমাকে যে 10 বস্তা স্বর্ণ মুদ্রার আমাকে কি দিচ্ছ তোমরা? তুমি হাদিয়া দিচ্ছ, এগুলো গরিব দুঃখী মেহনতি মানুষের হক, এগুলো মানুষের হক, দেশের জনগণের হক, এগুলো গরিব মানুষের হক। এগুলো তুমি বস্তা ভরে কেন আমি গৌস আজমকে দিতে এনেছ? আমি এগুলো নেব না, কারণ আমার অন্তরে তাকওয়া আছে। আমি আল্লাহকে ভয় করি, আমার কাছে তাকওয়া আছে। এই তাকওয়া আমাকে বাধা দিচ্ছে, আমি এগুলো থেকে পরহেজ করব। যে থলের ভিতর, যে বস্তার ভিতরে জনগণের হক আছে, তুমি যদি বাদশাহ খলিফা এগুলো আমাকে দিল, আমি এগুলো নেব না। এগুলো লক্ষ লক্ষ জনগণের হক, ঠিক কিনা? আল্লাহর ওলি কি চোখ দিলে মতো হয়ে ছাড়তে না পারে। একে সতর্ক করে দিলেন যে পরের হকের দিকে একটু খেয়াল রাখিও, ঠিক কিনা আমার ভাইয়া? তাহলে তাকওয়া কি জিনিস সেঞ্চে বাগদাদ দেখা দিয়ে না দে। তোমার আমার কাছে তাকওয়া সেগুলো আমি নেব না। শুধু তাই নয়, একই কিতাবের মধ্যে
ওই বাহাদুর হাসানের মধ্যে আল্লামা আবুল হাসান শাতনবী আরেকটি রিওয়ায়াত নকল করেছেন, বলবো একটু। একা মহাবুল দুরূদ শরীফ পড়ুন চলে সালাতুন ইয়া এটা মহাবুল সালাতুন ইয়া নফস কুরআন روحي ما جنتي حسبه برحمة للعالمين الصلاة सारे वलियों के दिल की सदा है सुभान अल्लाह सारे वलियों के दिल की सदा है अल-मदद गौसे आज़म सुभान अल्लाह कौन ने रिवर का महापुल सारे वलियों के दिल की सदा है सारी वलियों के दिल की सदा है अल-मदद गौसे अल-मदद गौसे तू यकीनन मेरा पेशवा है तू यकीनन मेरा पेशवा है अल-मदद गौसे आज़म सलातुल्लाह डूबी कश्ती को पल में तराया और मुर्दे को तूने जिलाया सुभान अल्लाह डूबी कश्ती को पल में तराया और मुर्दे को तूने जिलाया रब ही जाने तेरा रुतबा क्या है रब ही जाने तेरा रुतबा क्या है अल-मदद गौसे आज़म सारे वलियों के दिल की सदा है अल-मदद गौसे आज़म सलातुल्लाह কষ্ট আর বল্লাবাজি একটা নামে দুরূদের পড়ুন সালাতুল্লাহ আমার ভাইরা আসেন এবার শেখ আবুল আব্বাস কি নাম বলেছিলাম শেখ আর কেন বলে ঘন্টা শেখ আবুল আব্বাস হাদার বিন আব্দুল্লাহ আল হুসাইনি আল মৌসি সুবহানাল্লাহ বলেন নাম দেখানো কেলা কি বলে তো দেখা কেন আমি শেখ আবুল আব্বাস হাদার বিন আব্দুল্লাহ আল হুসাইনি আল মৌসি ইনি বয়ান দিচ্ছেন একদিন আমি শাহিন বাগদাদের দরবারে ছিলাম সুবহানাল্লাহ বলেন আমি কার দরবারে ছিলাম আমার গৌসে বাগের দরবারে ছিলাম ওখানে দেখলাম খলিফা মুস্তানজিদ বিল্লাহ আবুল মুজাফফর ইউসুফ আব্বাসীকে দেখলাম উনি আমার গৌসে আজমের দরবারে গেলেন গৌসিয়তের দরবারে একটা সালাম দেওয়ার জন্য খলিফা মুস্তানজিদ বিল্লাহ আবুল মুজাফফর ইউসুফ আব্বাসী কি জন্য গেছেন বর্ণিসাবের উপর কি দিবেন সালাম দেওয়ার জন্য গেলেন সালাম দিলেন সালাম দেওয়ার পর আমার গৌস আজমকে বললেন হুজুর আমি আপনাকে সালাম দিলাম ঠিক আছে আপনার কাছে আমি এসেছি একটা আপনার কারামত দেখবো কারামত কি জন্য দেখবো ইতমিনানে কলব
আমার অন্তরের প্রশান্তির জন্য আমি আপনি গৌস আজমের একটা কি দেখার জন্য এসেছি, কারামত দেখার জন্য এসেছি। এই কথা যখন বললেন আমার সহিংসে বক্তা বললেন যে কি তুমি কি বলতে চাও বলো। হুজুর কি বলতে চাচ্ছি জানেন, আমি তো কারামত দেখতে চাই। সেটা হচ্ছে এখন তো আনসিজন, সিজন নদিনই এখন সবগুলার কি দাও সাদা সাদা এত কি হইতো আফল আফের আসবো কি ইতারা স্যাপ নসিলে বললা সাদা সাদা স্যাপ ভিতরে কি সাদা আফলের মতো। উনি বললেন হুজুর এখন স্যাপের কি নয় সিজন, এখন আমাকে একটা স্যাপ দেন খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এখন তো পদ্মাদের কোন বাগানের মধ্যে এখন কি গেছে আনসিজনের ফ্রুট, আমাকে একটা আপনি স্যাপ খাওয়ান করার মধ্যে একটা হতে চাই। সে বগদাদ দেরি করে নাই, এভাবে গায়েবের মধ্যে এভাবে হাত টানলেন, হাত টানতে দেরি নাই আমার গৌস আজমের হাতে দুইটা স্যাপ চলে আসছে। আল্লাহর ওলি হলো ভাঙে না ভাঙে হড় লাগে হল আল্লাহর জানে হল বাগান তুলে এসছি। এখান থেকে আমি আপনাদেরকে একটা হাদিস বলে দিই কথা সংক্ষেপ। আমার নবী একদিন মুসাল্লায় দাঁড়ালেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন হে আমার সাহাবায়ে কেরাম, এই মুসাল্লায় দাঁড়িয়ে আমি জান্নাতের আঙ্গুর গাছ ধরতেছি। খড়ে মদিনা শরীফ মক্কা শরীফ আর খড়া আঙ্গুর গাছ ব্যস্ত বলে 1000 কিলোমিটার দূরে। আমার নবী বলেন উম্মত আমার হাতে আঙ্গুর এখন কি করতেছে লাগতেছে জান্নাতের, আমি যদি চাইলো আখাসু উনকুদান আমাকে নাম দেখা হাদিসের আবার চলতে পারছে লো আখাসতু উনকুদান, আমি তো এখন মুসাল্লায় দাঁড়িয়ে হে আমার সাহাবীরা তোমরা না দেখলো আমি নবীর নবুয়তের হাতেটা লম্বা, আমার হাতে তো আঙ্গুরের থোকা বাজতেছে লাগতেছে। আমি জান্নাতের একটা আঙ্গুরের থোকা যদি এভাবে ছিঁড়ে ফেলি, এখান থেকে যদি তোমরা কিয়ামত পর্যন্ত খাও এই আঙ্গুরের থোকা শেষ হবে না। আমাদের বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো শায়ের খুব সুন্দর বলেছেন, কি বলেছেন, রবুকে মোতি ये कासिम रिज़्क़ो सिखा है खिलाते ये है सलातुनिया। फलक के नज़ारो ज़मीं की बहारों सभी दीवाना हुजूर आ गए। सुभानअल्लाह एका फरक ना फलक नज़ारों ज़मीं की बहारों सभी दीवाना हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं सारा दुनिया। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, আমি শেষ করে দিচ্ছি আর দেরি করবো না। আমার সহিংসে বগদাদ আমার নবীর ওয়ারিস, ঠিক কিনা? নবী পারলে নবীর গোলামরাও পারে কি পারে না? আমার নবী বললেন আমি জান্নাতের আঙ্গুর আমার হাতে রাখতেছে, আমি চাইলে তোমাদেরকে দিতে পারি। সহিংসে বগদাদ কয়টা স্যাপ নিলেন? দুইটা স্যাপ নিয়ে একটা স্যাপ কাকে দিলেন? মুস্তামজিদ বিল্লাহ আব্বাসীকে দিলেন। ধরো তুমি তোমাকে এক স্যাপ দিলাম, আমি একটা নিলাম। সহিংসে বগদাদ নিজেরটা যখন এভাবে দুটো টুকরা করলেন, ভিতরে দেখা যাচ্ছে দবদবে সাদা ওই স্যাপ ফল, ওখান থেকে কস্তুরি
খুশবু আসতেছে, কস্তুরীর খুশবু বউ বউ করতেছে। আর ওই মুস্তানজিদ বিল্লাহ আব্বাসী আবুল মুজাফফর ইউসুফ যখন উনারটা খুললেন, দেখা যাচ্ছে ভিতরে খালো, ওখানে ফোকা ছাড়া আর কিছু নাই, এটা খাওয়ার উপযোগী না। উনি বেতাব হয়ে গেলেন। খলিফা মুস্তানজিদ বিল্লাহ আব্বাসী বললেন, হে শাইখে বাগদাদ, এটা কি ব্যাপার, কি হলো? একই সেব আপনি নিলেন, আমারটা নষ্ট সেব, আপনারটা ভালো সেব। আপনারটা থেকে কস্তুরি খুশবু বের হচ্ছে, মাজরা কিয়া হে, এখানে কারণ কি, অপরাধ কি? এই কথা যখন জানতে চাইলে শাইখে বাগদাদ বললেন, হে মুস্তানজিদ বিল্লাহ, এরা এই সেফল যখন জালেমের খাতে গিয়েছে, জালেমের খাতে যখন গেছে, ওই সেফ আর ভালো নাই, এটা নষ্ট হয়ে গেছে। ইমানদারের খাতে, মুত্তাকির খাতে গেলে এগুলো ভালো থাকে। জালেম যারা জুলুম করে এদের খাতে গেলে কোটি টাকার সম্পদ ওটাও নষ্ট হয়ে যায়। এই জন্য যারা জুলুম করে মানুষকে অন্যায় করে, মানুষের সম্পদ কেড়ে খেয়ে ফেলে, এদের সম্পদ একদিন তছনছ হয়ে যাবে, একদিন ফতের ভিখারি হবে। আমার ভাইরা, এইরকম অনেক মানুষদেরকে, তৎকালীন যুগের অনেক খলিফাদেরকে, জালেম শাসকদেরকে আমার গৌস আযম তাকওয়ার তালিম দিয়েছেন। আল্লাহর ভয়ের কথা বলে অনেক মানুষদেরকে সোজা রাস্তায় এনেছেন, সিরাতে মুস্তাকিম দেখাইছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ দেখাইছেন। সুতরাং আজকে কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমরা দুইটা জিনিস শিখতে পারি। আমার আল্লাহ তাকওয়ার কথা বলেছেন, আমার নবী মুত্তাকিদের ফজিলত বর্ণনা করেছেন। আমার নবীর উত্তরসূরি হিসাবে যত আল্লাহর ওলি হক্কানি আলেম আছেন, এরাও মানুষদেরকে যুগে যুগে তাকওয়ার তালিম দিয়েছে, ঠিক কি না ভাইরা? সুতরাং শাইখে বাগদাদ উনি শুধু এসে নিজে ভালো করে চলেছেন তাই নয়, উনি নিজে সালে ছিলেন এবং মুসলিহ আযম ছিলেন। উনি সমাজের মধ্যে অনেক সংস্কার করেছেন, মানুষদের মধ্যে ইসলাহ করেছেন, সংশোধন করেছেন। পরের হক কি, নিজের হক কি, বাবার হক কি, মায়ের হক কি, অনেক কিছুর তালিম দিয়েছেন, ঠিক কিনা ভাইরা? আল্লাহ আমাদেরকে নবী ওলির পথে চলার তৌফিক দান করুক, আমিন বলেন। সুতরাং আমি যে আয়াতে কারিমা বলেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করো। ঈমানদারকে বলেছি আল্লাহকে ভয় করার জন্য। বেঈমানদের অন্তরে তো আল্লাহর ডর নাই, আল্লাহর ভয় নাই, বেঈমানের অন্তরে আল্লাহর ভয় নাই। সেটার প্রমাণ হচ্ছে ইসরায়েলিরা, ঠিক কি না? ইসরায়েলিরা টিভির পর্দা দেখতে পারতেছি না, মিডিয়ার পর্দা করলে ফিলিস্তিনে ছোট ছোট বাড়িটির খান্না, শাহাদাতের পোশাক, রক্তাক্ত জামা। আমার মনে হয় কারবালার মতো একটা করুণ ইতিহাস। আয় আল্লাহ, ফিলিস্তিনের মানুষের ঘুম নেই। আমরা বাংলাদেশে 99% মুসলমান, আর আমি ঘুম যাচ্ছি। ফিলিস্তিনে যে বাইতুল মুকাদ্দাস আছে, আমার নবী হাদিসে বলেছে উম্মত মক্কা শরীফে হেরমের মধ্যে নামাজ পড়লে 1 রাকাত 1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনা শরীফ আমি নবীর মসজিদে নববীতে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। ফিলিস্তিনের মসজিদ
মসজিদুল কুদস অথবা মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস আমাদের মুসলমানদের পূর্বের কিবলা। ঠিক কি না? আমাদের আগের কাবা যেই কিবলার দিকে, যেই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের দিকে আমার নবী 16-17 মাস নামাজ পড়েছেন, সেদিকে চেহারা ফিরাইয়ে নামাজ পড়েছেন। ফিলিস্তিনে মুসলমান পাগল হয়েছে নয় বাইতুল মুকাদ্দাসের জন্য। প্রায় 1500-1600 হাত লম্বা এই বাইতুল মুকাদ্দাস সারা বিশ্বের মুসলমানদের কিবলা, আগের কিবলা। এই কাবার উপর হামলা চলতেছে, কিবলার উপর বাইতুল মুকাদ্দাসের উপর হামলা, বোমা হামলা। তারপরে এই ইসরায়েলি জালেম, এই বাদশাহ, এই নরফসুর মতো এই ব্যক্তিরা এই মুসলমানদের স্বাধীনতাকে তারা খর্ব করেছে। ঠিক কিনা ভাইরা? গাজার মধ্যে হামলা চালিয়ে গতকালকের নিউজ, গতকালকে না পরশু, মেডিকেলের মধ্যে চিকিৎসা অবস্থায় শত শত হাজার হাজার ছোট ছোট ছেলে নারী পুরুষ চিকিৎসা অবস্থায় মেডিকেলে হামলা চালিয়ে ওখানে শহীদ করেছেন হাজার হাজার। আমার ভাইরা, দৈনিক কত হাজার মানুষ ফিলিস্তিন শহীদ হচ্ছে জানি না। আয় আল্লাহ, ফিলিস্তিনের উনারা মুসলমান না মৌলারে তেরোর আত্মদাত কেন তুই নফুলের আল্লাহ মৌলা পেয়ারা নবীর চেহারা চাই। আল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া, আয় আল্লাহ কেন একজন নেককার বান্দাও নাই না আল্লাহ, তার উসিলায় ফিলিস্তিনের মুসলমানদের নরনারীদেরকে আল্লাহ তুমি হুররিয়াত ফিলিস্তিন, ফিলিস্তিনের স্বাধীনতা তাদেরকে দান করো আল্লাহ, স্বাধীনভাবে যেন তারা বসবাস করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। এই নরপশু সালেম এই ইসরায়েলিরা যা তাদেরকে যারা আজকে অনেক মদত দিচ্ছে, অনেক মুসলমান লোক বেঈমানের ভিতরে ভিতরে তালিমারের মিডল ইস্ট বেঈমানের বেফল এজিদ মারখাসে মুনির এজিদিয়াল এরা যারা ইহুদি নাসরাদেরকে অস্ত্র দিচ্ছে, ভিতরে ভিতরে টাকা দিচ্ছে এই মুসলমানদেরকে জীবনে শেষ করে দেওয়ার জন্য। ইরাক শেষ, আর সাদ্দাম হুসেনকে শেষ করে দিয়েছে, লিবিয়াকে শেষ করে দিয়েছে, লিবিয়ার কর্নেল গদ্দাফিকে শেষ করে দিয়েছে। আমাদের অনেক মুসলিম শাসকদেরকে, প্রেসিডেন্টদেরকে নির্যাতন করে তারা দুনিয়া থেকে শহীদ করে দিয়েছি। আল্লাহ তাদেরকে তুমি নিস্তেনাবুদ করো, দোয়া করো, দরকার আছে না নাই? এদের কাম হচ্ছে সন্ত্রাসী করা। অথচ আমার নবী বলেন, হে আমার উম্মত, কোন কাফেরকে পর্যন্ত জুলুম করিও না, কারণ একজন কাফেরকে জুলুম করলে তোমার প্রতিবেশী সে বড়ুয়া হোক, যে চাকমা হোক, সেই যে ধর্মের হোক না কেন, ওনার সম্পদ যদি তুমি জুলুম করে খেয়ে ফেলো, তার উপর যদি অমানবিক নির্যাতন চালাও, আমার নবী বলেন জামে সগীরের মধ্যে যারা দিসিতে হাদিস নকল করেছেন, অবশ্যই ওই কাফের এবং আল্লাহর মাঝখানে বলো কোনো পর্দা থাকে না। তার মানে সে ইহুদি কাফের হলেও তার উপর জুলুম চললে আমার আল্লাহ তার দোয়াও কবুল করেন। আমাদের ধর্মের নিয়ম নীতি কিরকম দেখেন আমার নবীর আদর্শ, অথচ আমাদের ধর্মের আদর্শ কি? এই জালেমরা কত মানবতা মানুষদেরকে দেখাচ্ছে। আজকের মাহফিল থেকে আমরা জানিয়ে দিতে চাই, এই ইসরায়েলিদের পণ্য বাংলাদেশিরা আমরা ব্যবহার করব না। ঠিক কিনা আমার ভাইরা? হাত তুলে বলতে হবে কারা কারা আছেন। ফিলিস্তিন
फैज तुम्हारा साथ रहे नजर करम जिलानी सुभान अल्लाह फैज तुम्हारा साथ रहे नजर करम जिलानी फैज तुम्हारा साथ रहे फैज तुम्हारा साथ रहे नजर करम जिलानी सलातुनिया আল্লাহ কবুল করো আমিন বলেন। যাক আমি সে বাগদাদের কথা বলতে গিয়ে হঠাৎ করে মনে পড়ে গেল ফিলিস্তিনের কথা, ঠিক কিনা আমার ভাইয়েরা? আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমান থেকে নির্যাতিত মুসলমান নরনারীদেরকে তুমি হেফাজত করো, ডান হাত দান করো আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলে বসে আমরা তোমার ওলির দরবারে তোমার ওলিকে সামনে নিয়ে হাত তুলছি আল্লাহ। আমরা গুনাহগার হলো, তোমার মকবুল ওলি তো কবুল হয়েছে আল্লাহ। তার উসিলা হলো ফিলিস্তিনের মুসলমান নরনারীদেরকে যে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে অনেক নবীদের মাজারাত মুকাদ্দাস আছে, অনেক আল্লাহর মকবুল ওলিদের জন্মস্থান, সেই পবিত্র স্থানকে তুমি আল্লাহ রক্ষা করো আল্লাহ, হেফাজত করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো, তাদের ইজ্জত সম্মানকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ আমরা তার মিডিয়ার দিকে চোখ দিতে পারছি না আল্লাহ, তাদের আত্মরাত দেখে চোখ দিয়ে পানি আসে আল্লাহ। অনেক ছোট ছোট ছেলেরা মা বাবাকে মেরে ফেলেছে, ঘর থেকে বের হয়ে মরুভূমিতে গিয়ে আর কিছু সারা নেই আল্লাহ। শুধু মাথার চাচ্ছে বললো আমার মা নেই বাবা নেই, আমি যাবো কোথায়? আল্লাহ আমি কি অপরাধ করেছি? আমরা কি দুষ করেছি? ফিলিস্তিনকে রক্ষা করো, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তুমি রক্ষা করো। বাইতুল মুকাদ্দাস আল্লাহ আমাদের কিবলা আল্লাহ, আমাদের ধর্ম কিবলাটাকে আল্লাহ তুমি হেফাজত করো। আজকে ফিলিস্তিনের মুসলমানরা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে এক রাকাতে 25,000 হাতের সওয়াব, এই সওয়াব পাওয়ার জন্য আজকে হাজার হাজার ফিলিস্তিনে সেখানে নামাজ পড়ে, নামাজ অবস্থায় বোমা হামলা করে কাতারের মধ্যে হাজার হাজার মানুষকে তারা শহীদ করছে। আল্লাহ তাদের শাহাদাতের বিনিময়ে আমাদের গুনাহ মাফ করে দাও, তাদের আত্মরাতকে তুমি কবুল করো। সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো যেন তাদেরকে সহযোগিতা দিতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। তুমি আব্রাহা বাদশাকে আবাবিল ফক্কি দিয়ে আল্লাহ পাখি দিয়ে তুমি কি করে দিয়েছো? ছোট ছোট পাখিরা পাথরের নিচে নাবুদ করে দিয়েছো হস্তি বাহিনীকে আল্লাহ। তুমি সেভাবে ইসরায়েলিদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ, সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দাও আল্লাহ। সেটা আমাদের প্রাণের দাবি। मुस्लिम से मुस्लिम का ये दीनी करिश्ता আল্লাহ এদের জন্য কাঁদতেছি। এ মুসলমানের সাথে আমাদের সাথে একটা কি আছে? রিশতা, আত্মীয়তা আছে আল্লাহ। মুসলিম সে মুসলিম কা ये दीनी करिश्ता आज भी है और कल भी रहेगा। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের সাথে সম্পর্ক এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ। মুসলিম সে মুসলিম কা ये दीनी करिश्ता आज भी है और कल भी रहेगा। मुस्लिम से मुस्लिम का ये दीनी करिश्ता आज भी है और कल भी रहेगा। सारा दुनिया যাই হোক, কথা শেষ। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঠিক কি আমার ভাইয়েরা? তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং নেককার মুত্তাকি সাদিকদের সাথে তোমরা থাকো, ঠিক কি আমার ভাইয়েরা? আমরা ভালোদের সাথে থাকতে রাজি আছি না? ভালোর সাথে থাকবো, খারাপ সঙ্গ আমরা কি করবো? ত্যাগ করবো। সবাই একমত আছেন? খারাপ কথা বলবো না, পর্দা সহকারে বা আপনারা চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর হক আদায় করবেন, স্বামী স্ত্রীর হক আদায় করবে, শ্বশুর শাশুড়িকে কষ্ট দেবেন না। শ্বশুর শাশুড়ি আপনার মা বাবার মতো,
তাদের দোয়া নেবেন। তারা দোয়া করলে আপনার পেটে আল্লাহ নেককার সন্তান দিতে পারে। শৈশের বগদাদের মতো হযরত বসুবকরের মতো একজন ওলি দিতে পারে। তাদেরকে খাওয়াবেন না, তাদের দোয়া নেবেন, মা বাবার খেদমত করবেন। মনে রাখবেন একটা হাদিস, 3 প্রকারের ব্যক্তির দিকে আল্লাহ দেখবেন না। কয় প্রকার? বুঝছেন না মাত্র? কয় প্রকার? 3 প্রকার ব্যক্তির দিকে আল্লাহ দেখবেন না। এগুলো বললে তো অনেক সময়ের দরকার, যাক অন্যদিন বলবো, আজকাল বলবো না, রাত অনেক হয়ে গেছে। একটু দূর সরে পড়ি, সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। যাই হোক, সুতরাং আমি আর বলবো না। 3 প্রকার ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না। যাকে গুলো খারাপ গুলো বলবো না, সময়ের দরকার আছে। এতটুকু মনে রাখবেন, আমরা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, আমাদের কিছু দায়িত্ব আছে না নেই? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা। আমাদের অন্তরে তাকওয়া থাকবে, সে তাকওয়াকে পুঁজি করে নি আমরা 2টা কাজ করেই যাব। একটা ভালো কাজের নির্দেশ, অসৎ কাজে বাধা। সবাই রাজি আছেন তো? আমার নবী বলেন যে হে আমার উম্মত, হাদিসে পাকে তোমাদের ছোট ছোট ছেলেরা যখন 7 বছর হবে তাদেরকে তোমরা কি দাও? নামাজের জন্য ছোট ছোট ছেলেদেরকে 7 বছর হলে নামাজের কি দাও? নির্দেশ দাও। আর 10 বছর হলে তাদেরকে নামাজের জন্য মারো। ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং এটা ভালো কাজ না? নামাজ পড়া ভালো কাজ না? কিয়ামতের মধ্যে সবচেয়ে সর্বপ্রথম যে জিনিসের হিসাব প্রথমে নেবেন সেটা হচ্ছে নামাজ। সে নামাজ পড়তে সবাই রাজি আছেন তো? ছেলে মেয়েদেরকে নামাজ পড়তে বলবেন, খারাপ কথা থেকে বিরত থাকতে বলবেন, সীমা টানবেন না, জুলুম করবেন না, অন্যায় করবেন না। পরিশেষে আমার একটি কথা বলেছেন যে আমরা যে হযরত বসুবকর রাহমাতুল্লাহ আলাইহি উরসে পাককে কেন্দ্র করে এই মাহফিলের জন্য এতগুলো টাকা পয়সা খরচ করলাম, এই মিলাদ ও মুস্তাফা করলাম, এগুলোর ফায়দা গুলো কি? ঠিক কিনা আমার ভাইরা? এই কথাটি যখন বলেছেন, আমি পরিশেষে 1 মিনিটের মধ্যে বলে দেবো। সেটা হচ্ছে আল্লামা জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন, যে জালালউদ্দিন সুয়ুতী আমার নবীকে চেতনে 75 বার স্বপ্ন দেখেছেন। স্বপ্ন চেতনা দেখেছেন কয়বার? 75 বার। যে জালালউদ্দিন সুয়ুতীর বাড়ি মিশরে, ওনার কিতাব না পড়লে একজন আলেম দাবি করতে পারবে? উনি বলেছেন মা মিন বাইতিনা মসজিদিনা মুহাল্লাতিন কুরিয়া ফীহি মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ঘরে, যে এলাকায়, যে মসজিদে, যে মহল্লায় আমার নবীর ঈদ মিলাদুন নবী মাহফিল চলে, ওই এলাকাকে আল্লাহ রহমতের ফেরেশতারা ডানা ধরে গিয়ে ধরে। সুবহানাল্লাহ। ফেরেশতা সেরে নিয়ে আর গিরিধর গিয়ে তেলাপ্পান কি হইয়ে ওয়াসাল্লাতিল মালাইকাতু আলা আহলে যালিকাল মাকান। ওই মাহফিল যতক্ষণ শেষ হয় না, মিলাদুন নবী মাহফিল, ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফ চাচ্ছে। তাহলে বুঝা গেল পৃথিবীতে এমন কোন মাহফিল নেই যে মাহফিলে ফেরেশতা এসে ডানা দিয়ে ঘিরে ধরে ওই শ্রোতাদের জন্য গুনাহ মাফ চাই। একমাত্র একটা মাহফিল আছে আসমানের নিচে, জমিনের পিঠের উপর, সবচেয়ে যারা বড় মাহফিল, সেটা আমার নবীর ঈদ মিলাদুন নবী মাহফিল। এই মাহফিলের পক্ষে আপনারা আছেননি? আল্লাহ আছে, নবীও আছে, রাসূল আছেন, সাহাবীও আছে, তাবিও আছে, কৌস আযম আছে, গরিবুল আওয়াজ আছে, শাহজালাল ইয়ামনি, শাহফরান, বারাউলিয়া। ঠিক কিনা আমার ভাইয়েরা? ইমাম আযম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, তারপর আর কি আছে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইবনে মাজাহ, আল্লামা জালালুদ্দিন জালালউদ্দিন মাহল্লি, তারপরে আল্লামা সাইয়্যিদ মুহাম্মদ আলুসি বাগদাদি, আল্লামা ইসমাইল হক্কি থেকে নিয়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, বিয়া কুল সালাম।